একটানা 40 বছর লড়াই করা পেশাজীবী নেতা খুব কমই পাওয়া যাবে, সাংবাদিক নেতা খুব পাওয়া যাবে। একদিনের জন্য তিনি তার সংগ্রাম থেকে বিরতি দেননি, একটি মুহূর্তের জন্য বিরতি দেননি। যখনই সাংবাদিক নির্যাতন নিপীড়ন এসেছে কিংবা পেশাজীবীদের উপর, রুহুল আমিন গাজীর সামনে গিয়ে দাঁড়িয়েছেন। যখনই স্বৈরাচার শাসন জেগে বসেছে, রুহুল আমিন গাজী রাজপথে নেমে এসেছেন। যখনই ফেসিবাদ এসেছে, রুহুল আমিন গাজী রাজপথে সাহসী ভূমিকা দিয়ে নেতৃত্ব দিয়েছেন। সর্বশেষ আপনাদের জানা, 5 তারিখে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের ঠিক আগের দিন 4 তারিখ আমাদের পেশাজীবীদের একটি সমাবেশ ছিল। অন্তত 4000 লোকের সমাবেশ হয়েছিল প্রেস ক্লাব হিসাবে। এখানে আপনারা যারা আছেন এর প্রায় সবাই সেখানে ছিলেন। সেই সমাবেশেও সভাপতিত্ব করছিলেন রুহুল আমিন গাজী। আপনারা জানেন, সমাবেশের শেষ পর্যায়ে বহু গুলি, অসংখ্য গুলি ছুটছিল সেই শিশু হত্যাকারী, গণহত্যাকারী শেখ হাসিনার সেই লেলিয়ে দেওয়া পুলিশ ও ট্যাঙ্কারের বাহিনী। টিয়ার সেল, বুলেট, সাউন্ড গ্রেনেড পুরো প্রেস ক্লাব এলাকা কেঁপে উঠছিল। সেদিন আপনারা জানেন, অসীম সাহসী রুহুল আমিন গাজী আমাদেরকে সামনে দাঁড়িয়ে, খুনির সামনে দাঁড়িয়েছিলেন দীর্ঘক্ষণ। এই বয়স, তার সাহস সেদিন আমাদেরকে অনুপ্রাণিত করেছিল। 5 তারিখে সকাল থেকে প্রেস ক্লাবে আমরা শহীদ মিনারের অবস্থান নেওয়ার কথা, সেখানে ঘোরাঘুরি আমরা যেতে পারিনি। এখান থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের রুহুল আমিন গাজী, এবং হাসিনার পতনের খবর আসার পর তার নেতৃত্বেই আমরা মিছিল বাইর করি। দুর্ভাগ্যজনক সত্য, অসীম সাহসী দেশপ্রেমিক নেতা আজকে যখন ফেসিবাদ মুক্ত হয়েছে দেশ, যখন মুক্ত বাতাস বইছে, সেই সময়ে তিনি সেই ভালোভাবে শ্বাস প্রশ্বাস দিতে পারেন। শেষ করবো, তার আগে রুহুল আমিন গাজী অসুস্থ ছিলেন না। তাকে এই শিশু হত্যাকারী, গণহত্যাকারী সরকার জেলে নেওয়ার পর, বের হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার মধ্যে ছিলেন, কিন্তু আর সুস্থ হতে পারেননি। ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 1.5 বছর তাকে জেলে না রাখলে হয়তো তাকে এত কষ্ট করতে হতো না। কিন্তু তা কখন হবে না হবে সেগুলো আল্লাহর ইচ্ছা, সেখানে আমি কোনো মন্তব্য করতে চাই না। আজকে আমাদেরকে রুহুল আমিন গাজী আদর্শকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। আমি রুহুল আমিন গাজীর মতো খুব কমই দেখেছি। সাংবাদিকদের ইতিহাসের সবচেয়ে সেরা টেলিভিশন যদি বলেন, সেটা রুহুল আমিন গাজীর কথাই বলতেই হবে। আজকে রুহুল আমিন গাজী তার স্বপ্ন ছিল একটা মানবিক বাংলাদেশ, শোষণ মুক্ত একটা বাংলাদেশ, নিপীড়ন মুক্ত একটা বাংলাদেশ। আজকে আমাদের তো শোষণের বিরুদ্ধে, নির্যাতন নিপীড়নের একটা মানবিক বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে তার স্বপ্নকে পূরণ করতে হবে। আমি সবশেষে করি, শত শত শিশু, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আসবে এই সরকার, যারা এসেছে তারা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্য সত্য, আজকে সরকারের 4 দিকে বেশিরভাগের বেতন তাদেরকে আমি অবস্থা নিতে রেখেছি। আমাদের অনুরোধ থাকবে, বিরোধী আহ্বান থাকবে। এই সরকার ব্যর্থ, সেটা আমরা চাই না। সদস্যদের রক্তের বিনিময়ে এই সরকার এসেছে, তারা ব্যর্থ, আমরা চাই না। ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই সরকারকে বলবো, ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। ফেসিবাদের দালাল মুক্ত করুন।
আজকে তাদেরকে দিয়েছেন, তাদেরকে সঠিক করছেন। আমাদের কষ্ট হয় যারা ছাত্রের রক্তের তাদের পক্ষে, তাদেরকে আপনাদের পাশে মানায় না। স্পষ্ট ভাষায় বলতে চাই, ফেসিবাদের দালাল থেকে মুক্ত করুন। যারা একটা মানবিক বাংলাদেশ চেয়েছে, যারা মানুষ প্রত্যাশা করে, তাদেরকে পাশে রাখুন। সবশেষ আমাদের প্রিয় নেতা রুহুল আমিন গাজী ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই সময় আমাদের সাংবাদিক সহকর্মীদের বলবো, আমাদের জন্য সবচেয়ে বেশি দরকার ঐক্য। নানা ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র থেকে আমাদের পেশাকে বাঁচাতে হলে, সাংবাদিকের সুরক্ষা দিতে হলে, মুক্ত গণমাধ্যম চাইলে আমাদের ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। এই ঐক্য চেতনা বলে আমাদেরকে অটুটে রাখতে হবে। অনৈক্য তৈরির পুরো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না। এই জন্য প্রয়োজন আপনাদের সমর্থন। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ আমরা গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনবো। শেষ করার আগে আমি আমার দেশের বৈঠক সম্পাদক মাহমুদুর রহমান, এই মাহমুদুর রহমান ফেসিবাদের যে নোংরা আক্রমণ